নাজিরপুরে সিগারেটের টাকা চাওয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর, দোকানে ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ। পিরোজপুরের নাজিরপুরে সিগারেটের টাকা আগে চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর ও তার দোকানে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার দুপুরে উপজেলার চোঠাই মহল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী তরিকুল ইসলামকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমি তরিকুল ইসলাম, চৌধুরী মহল বাস স্ট্যান্ডে আমার চায়ের দোকান। ঘটনার দিন 12টার সময় অভিযুক্ত রিয়াজ আমার দোকানে সিগারেট নিতে আসে। তখন আমি টাকা চাওয়ায় সে উত্তেজিত হইয়া আমার উপরে চড়াও হয়। তখন সে উত্তেজিত হইয়া আমাদের মারধর করার চেষ্টা করে। প্রথমে আমার ফ্লাক্স ভাঙে, তারপরে ভিতরে ঢুইকা আমার বাইরে করে মারে। অভিযোগ সূত্রে জানা যায়, যুবদল কর্মী রিয়াদ শেখ পূর্বের বকেয়া টাকা পরিশোধ না করেই সিগারেট নিতে চাইলে দোকানদার আগে টাকা দিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে রিয়াজ তরিকুলকে দোকান থেকে টেনে বের করে মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানের ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুর করে এবং ব্যবসা করতে হলে মাসে 20,000 টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী তরিকুল ইসলাম বলেন, প্রকাশ্যে আমাকে মারধর করা হয়েছে। বাজারের অন্য ব্যবসায়ীরা না এলে হয়তো বড় ক্ষতি হতো। অন্যদিকে অভিযুক্ত রিয়াজ শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আত্মরক্ষার্থে ধাক্কা দিয়েছেন। এই দোকানদারের সাথে আমার সাথে যে ঝামেলাটা, এই ঝামেলাটা আমার সাথে না, এক কাস্টমারের সাথে সে রাফ বিহেভ করাতে আমি প্রতিবাদ করায় সে আমার উপর চড়াও হয়। তো আমি মনে করি যে আমি যে প্রতিবাদ করছি তাতে তার চড়াও হওয়া উচিত না। আমি সামান্য একটা কথা বলছি যে পাগল পাগল হলে দোকানদারি হয় না, দোকানদারি করতে হয় ঠান্ডা মাথায়। এই কথা সে আমাকে আমার উপর চড়াও হয়ে আমার গায়ে হাত তুলতে পারে না। আমি মনে করি এটা একটা সাজানো। নাজিরপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ হাওলাদার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল নিউজ।